আমার আজকের ব্রাইড কিন্তু ভীষণ 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 কিউট আর খুব মিষ্টি। মানে আমার মনেই হয়নি যে এই মানুষটার সাথে প্রথমবার আমার দেখা হচ্ছে, প্রথমবার আমার কাজ হচ্ছে। তো শুরু করছি নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা। আর লোকেশন ছিল আমার বাড়ি থেকে একদম কাছে, সন্তোষপুর নামে একটা জায়গায়। হার্ডলি 15 মিনিট লেগেছে হয়তো সেখানে পৌঁছাতে। আর রাখতে গিয়েছিলো আমার হাজব্যান্ড, সেটা তো তোমরা দেখতেই পেলে অলরেডি। তো যাই হোক, দুটো গান জাস্ট গাড়িতে শুনছিলাম, শুনতে শুনতেই আমরা পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর এই বুকিংটা এসেছিলো ঠিক এক সপ্তাহ আগে, আর ডেট হচ্ছে 21 সেপ্টেম্বরের। তো দেখো আমি পৌঁছেই গেলাম। আর এই বাড়িতে আমি এর আগেও এসেছি। আজকে যেই ব্রাইডকে সাজাতে যাচ্ছি তারই চাচাতো বোনের বিয়েতে এর আগে আমি সাজিয়েছিলাম। তো এটা হচ্ছে ছেলেপক্ষের কাজ, আর এটা রিসেপশন ছিল। আর ব্রাইড হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের মেয়ে। তো আমি টাইম মতো পৌঁছেই যাই। আমার ইন টাইম ছিল 11টার সময়। এই হচ্ছে ব্রাইডকে এখানে একটু ভূত লাগছে যেহেতু আমি চোখের বেসটা করেছিলাম। আর ব্রাইডের স্কিনটা বেশ প্রবলেমেটিক ছিল, মানে পিম্পল হয়ে কেমন যেন বেশ গুড়ি গুড়ি ধরনের হয়েছিল। কাজেই ব্রাইড একদমই মেকআপ করতেই চাইছিল না বলতে গেলে আর কি। আমাকে বলেছিল যাতে আমি নিউডের উপরে মেকআপ রাখি। আমি বলি যে ডোন্ট ওয়ারি, আমি ঠিকঠাক করে দেবো, তুমি যেরকম সিম্পল হালকা পাতলার মধ্যে চাইছো আমি তোমাকে সিম্পলের মধ্যে লুক করে দেবো, কিছু হবে না, মেকআপ নষ্ট হবে না। আর ওর একটা ভয় ছিল যে ওর প্রচণ্ড অয়েলি স্কিনে মেকআপ থাকবে না, এই ভয়গুলোও ছিল। তো সে আমাকে বলেছিল যে একটা যাতে সিম্পল ধরনের যাতে বেস দিই আমি, যাতে দেখতে উগ্র না লাগে, কিন্তু তার সাথে সেই বেসটা যাতে ভীষণ লং লাস্টিং হয়। তো তার কথা মতে আমি সব কিছু যতটা সম্ভব একদম হালকাভাবে করার চেষ্টা করি। আর ওকে আমি বলেছি যে আমি সব কিছু আমার প্রেফারেন্স অনুযায়ী হালকা করে করছি। আর এরপরে তুমি লাস্টে গিয়ে দেখবে, যদি তোমার মনে হয় কিছু চেঞ্জেস করার, যে কিছু বাড়াতে হবে বা কিছু অ্যাড অন করতে হবে, তাহলে আমাকে বলবে, আমি সব কিছু চেঞ্জেস করে দেবো। তো এরপরে আর কি ব্রাইড মিডলে একবারও আয়না দেখতে চায়নি। আর এই হলো ব্রাইডের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্রাইডের দুপাট্টা ব্রাইডের ননদ পরিয়ে দিয়েছে। আর এই দেখো ব্রাইডের আমি ছবি ভিডিও নিচ্ছি, কিন্তু ব্রাইড তখনও নিজের আর কি লুকটা দেখেনি। কিন্তু বাইরে থেকে যারা আসছিল দেখছিল, সবাই তাকে বেশ প্রেইজ করছিল। আর ওটা শুনে তো ব্রাইড আমার ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। ব্রাইডের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হয়ে আছে। এরপরে আর কি না খাইয়ে কিছুতেই আসতে দেবে না ব্রাইডের হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ডকেও চেনে কোনো সূত্রে। ছেলে মানুষকে চিনতেই পারে। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া সম্পন্ন করে সেখান থেকে বেরিয়ে পড়ি। তারপরে চলে আসি জামগাছিতে, আমার দাদুর বাড়ির জায়গায়। এখানে আমাদের কিছু এই যে বাগান মাপামাপির কাজ চলছিল, যে কারণে আর কি এখানে চলে আসি। বাবা এখানে অলরেডি ছিলই আগে থেকে। আমি যে এখানে কত বছর পরে আসলাম, মানে আমি সেই ছোট্টবেলায় দাদুর সাথে আসতাম এখানে সাইকেলে করে, দাদুর সাথে আমার মনে আছে। তারপরে বহু বছর প্রায় 15টা বছর তো হয়েই যাবে আমি এই জায়গায় আসিনি। তো যাই হোক, এরপরে আর কি আমরা সেখানে 10-15 মিনিটের মতো থেকে আমি আর রিজবি সেখান থেকে রওনা দিয়ে দিই। আর বাড়ি আস্তে আস্তে শুরু হয়ে যায় বৃষ্টি। যাই হোক, এই বৃষ্টিতেই আর কি পৌঁছেই যাই বাড়িতে। আর এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। তোমাদের যাদের আমার কাজ ভালো লাগবে ডেফিনেটলি তোমরা বুক করতে পারো নিজেদের স্পেশাল দিনে। বুকিং অলরেডি চলছে ব্রাইডাল সিজনের জন্য। এই দেখো বাড়ি পৌঁছে গেলাম। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের ব্লগে।